হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। দেখো, এগুলো আমার ছাদ বাগানের গাছ, যেমন সবেদা গাছ, দুপাটি, এটা বেল গাছ, বেলফুল গাছ, জবা, লঙ্কা, এটা আম গাছ। দেখো আম গাছ, দেখো পাতা বেরোয় আর হনুমানগুলো খেয়ে, হনুমানের খুব উৎপাত আছে আমাদের এদিকে। হনুমান পাতাগুলো খেয়ে খেয়ে কত ছোটো 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 করে ফেলেছে, নতুন পাতা হয় আবার খেয়ে নেয়। এগুলো হচ্ছে আমার বাগানের নীলকণ্ঠ ফুল গাছ। আর লাল শাক হয়েছিল কিছুদিন আগে, সব লাল শাকগুলো তুলে নিয়েছি। আর এটা হচ্ছে পাট শাক গাছ। পাট শাক তো অনেকেই খাও, পাট শাক গাছ। আর এটা একটা গাছের ডাল এনে পুঁতেছি, বৃষ্টির সময় ভাবছিলাম হবে, মোটামুটি তাজা হচ্ছে, দেখা যাক কতদিনে হয়। আর এই যে সেদিনকে আমি দেখিয়েছিলাম আমার ড্রাগন ফ্রুট গাছে কীভাবে ফুলটাকে আমি পরাগ সংযোগ করলাম, সেই ফুলটা দেখো, এই দেখো, এই যে বুঝছো, এই ফুলটা থেকে আস্তে আস্তে মানে ফুলটার সামনের দিকটা ঝরে যাবে, গিয়ে পেছনের যেটা আছে ওটা থেকে ফলে পরিণত হবে। তো এটা যেহেতু আমি করে দিয়েছি, সেই জন্য ফলের সাইজটা একটু বড় হতে পারে। আর এটা হচ্ছে আমার কারি পাতা গাছ। এই দেখো, কারি পাতা গাছ। গাছগুলোকে এখন সেভাবে যত্ন করা হয় না। আর এই কিছুক্ষণ আগে আমি জামা কাপড় মেলতে এসেছিলাম, সেভাবে যত্ন করা হয় না। এবার ডাকবো, দেখো উচ্ছে গাছ লাগানো হয়েছে, কয়েকটা উচ্ছে হয়েছিল, সেভাবে যত্ন করা হয় না। এবার যে মালি দাদা এসেছিলেন গাছ লাগাতে, গাছ লাগিয়ে দিয়ে গেছেন, ওনাকে ডাকবো, কারণ আমাদের এখানে বৃষ্টির সময় অনেক জল হয়, সেজন্য ওনাকে আর ডাকা হয়নি। এরপর আমি ডাকবো, ডেকে আমি গাছগুলোকে আবার রিপোর্ট করবো। এটা হচ্ছে আমার সবেদা গাছে প্রথম বছর এক দুটো সবেদা হয়েছিল, একটা সবেদা খেতে পেরেছি, বাকিগুলো হনুমান এসে খেয়ে গেছে, এই জন্য আমরা খেতে পারিনি। অনেক ফুলও আসে, গাছটা অনেক বড়ো হয়েছে, গাছটাকে আমরা রিপোর্ট করবো। যাক, আমার ছাদ বাগানের গাছ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।